উমর ছুটছে মায়ার নবীর বয়ান শোনার জন্য, মায়ার নবীর কণ্ঠের আওয়াজ শোনার জন্য। হঠাৎ মায়ার নবীর পথে রওয়ানা, হঠাৎ মদিনার মধ্যে নজর করে তাকাইয়া দেখে উমর একটা যুবক হাউ মাউ করে চোখের পানি ফালাইয়া উঁচু আওয়াজে চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে। হযরতে উমর ডাক দিয়া বলে, যুবক কি হয়েছে তোমার? তুমি কাঁদো কেন? কান্নার আওয়াজ কেন? এত চিল্লাও কেন? যুবক চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও ভাই উমর, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতো জাহান্নামের কয়েদি আর কেউ নাই, আমার মতো অসভ্য জাহান্নামের কীটার কেউ নাই, জাহান্নামের ভয়ে কান্না করি। উমর বলে, আল্লাহর রহমতের সীমানা নাই, সংখ্যাও নাই। আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমার পাপ পাহাড় পরিমাণ হলেও ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। যুবক ডাক দিয়া বলে, আমার পাপ আসমানের থেকেও বড়, আমার পাপ পাহাড়ের থেকেও বড়, পর্বতের থেকেও বড়, আমার পাপ সমুদ্রের পানি ফেনার থেকেও বড়, আমার পাপ সম্পর্কে তোমরা কেউ জানো না। আমি এত বড় অপরাধী, জাহান্নামের কয়েদি, আল্লাহ আমারে মাফ মনে হয় করবে না। উমর বলে, কি পাপ করেছো তুমি? একটু আমারে তোমার পাপের কথাটা শোনাইবা, বর্ণনা দিবা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাপের বর্ণনা দেয়। হযরতে উমর পাপের কথা শুনিয়া হাউমাউ করে, উমরও কান্না করে। হঠাৎ ডাক দিয়া বলে, এ পাপী রে, এত বড় পাপ জীবনে কোনো মানুষ করতে পারেনি। তুই আসলেই বড় এক পাপী, আসলেই তুই বড় এক জাহান্নামের আসামি। ঘৃণা ভরিয়া ওখান থেকে বিদায় হইয়া নবীর দরবারে হযরতে উমর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে নবীর বয়ান শুনে আর কান্দে। আল্লাহর নবী বলে, উমর, তোমার চোখের কোঠা পানি কেন চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে। নবী নজর করিয়া তাকাইয়া দেখে উমর কাঁদে। উমর বলে, নবী না, আমি কান্না করি, এমনিই কাঁদি। হযরতে উমরকে বলে, না উমর, এমনি কাঁদেন না, হয়তো বা কোনো একটা ঘটনা ঘটেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, আপনার কাছে আসলে আমার কোনো দুঃখ থাকে না, আপনার কাছে আসলে আমার অন্তরে কোনো কষ্ট লাগে না। কিন্তু পয়গম্বর, আপনারে তো আমি অনেক মহব্বত করি জীবন দিয়া, আপনারে অনেক ভালোবাসি, কিন্তু যখন আমার মনে পড়িয়া যায়, আমি তলোয়ার নিয়ে আপনার দেহ থেকে কল্লা নামাইতে এসেছিলাম, কিন্তু ওই গুনার কথা মনে পড়লে আমি দাঁড়াইয়া থাকতে পারি না, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায়। না জানি আমার আল্লাহ বলে, উমর কেন তুমি এই নিয়তটা করেছিলা জাহান্নামে যাও। এই জন্য নবী আমি কান্দি। আর একটা কান্নার কারণ, পথে মদিনার রাস্তা দিয়া আসার সময় দেখলাম একটা যুবক হাউমাউ করে চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে। উমর বুঝলাম কান্না করে, তাতে তোমার কি? কয়, হুজুর, অনেক বড় পাপ। ওই পাপের কথা শোনার পর আমি চিন্তা করলাম, আমি এত বড় পাপী, আমার থেকেও বড় পাপী এই জগতে আছে বলে জানতাম না। আমার মনে হইল ওই যুবকটা আমার থেকেও বড় পাপী, এই জন্য কান্না করি। আল্লাহর নবী ডাকিয়া বলে, ওই যুবকটা কি পাপ করেছে তোমার কাছে কি বর্ণনা দিয়েছে?
হ্যাঁ নবী আমার কাছে বর্ণনা দিয়েছে, ওই পাপের কথা কি আমারে জানাইবা? কয় নবী আমার শরম লাগে, লজ্জা লাগে, ওই পাপের কথাগুলি আমার জবানে আমি আপনারে শুনাইতে পারবো না। আল্লাহর নবী বলে, এ উমার, ওই যুবকটা কি এখনো মদিনার রাস্তায় আছে না চলে গেছে? নবী আপনি অনুমতি দিলে আমি গিয়া দেখতে পারি। দৌড়াইয়া গিয়া দেখে ওই যুবক গড়াগড়ি খায় আর আল্লাহরে ডাকিয়া কয়, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করিয়া জাহান্নামে ফালাও, ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাবও আমি সহ্য করতে পারবো না। এই বলে কান্না করে আর গড়াগড়ি খায়। হঠাৎ উমর গেল, হযরতে উমরকে দেখা ভয় পাইল, ভয় না জানি আবার কি কয়। হযরতে উমর বলে, ভয় নাই, তোমারে নবী তলব করেছে, এই মুহূর্তে নবী তোমারে ডাকছে, চলো। দৌড়াইয়া নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। নবীর কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দেয়। নবী বলে, যুবক তুমি কান্না করো কেন? হুজুর আমি বড় গুনাহগার। কি গুনাহ করেছো? গুনার বর্ণনাটা দাও। তোমার গুনাহ আসমান জমিন বরাবর হবে কি বলো? নবী তার থেকেও বড়। পাহাড় পরিমাণ হবে কি বলো? নবী তার থেকেও বড়। সাগরের পানি ফেনা পরিমাণ হবে কি বলো? নবী তার থেকেও বড়। তার মানে ও পয়গম্বর, আমার গুনার সীমানা নাই, এত বড় গুনাহ আল্লাহ কি মাফ করবে? বলে তাওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মতো করো। আল্লাহর কাছে যদি তাওবা করিয়া মাফ চাও, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, সব গুনাহ মাফ হলেও আমার গুনাহ মাফ হবে না। এই বর্ণনা দে, কি গুনাহ করছো? বর্ণনা দিতেছে পয়গম্বরের কাছে। ও পয়গম্বর, এই অত্র অঞ্চলের ভেতরে বহু মানুষ দুনিয়া থেকে মরিয়া যায়। মৃত্যুর পরে মানুষকে কাফনের কাপড় পরায়। পুরুষ হলে 3টা, নারী হলে 5টা। এই কাফন পড়াইয়া কবরে রাখে। কবরে রাখার পর ওই কবরের মধ্যে আমি সুড়ঙ্গ বানাইয়া রাত্রবেলা ঢুইগা, এরপরে কবরবাসীর লাশের থেকে আমি কাফনের কাপড় চুরি করি, চুরি। এই কাফনের কাপড় চুরি কইরা এই কাফনের কাপড় বাজারে বিক্রি করিয়া আমার সংসার চালাই। ও পয়গম্বর, এটাই হলো আমার কাজ, পেশার নেশা। আল্লাহর নবী বলে, শুধু কাফনের কাপড় চুরি করছো? কয় নবী, শুধু কাফনের কাপড় চুরি করি নাই, আর কি করেছো বলো? উপস্থিত সাহাবীরা শোনে, উমর শোনে, আল্লাহর পয়গম্বর কথাগুলি শুনতেছে। হঠাৎ করে বলে, ও পয়গম্বর, এই মদিনার মধ্যে সুন্দর কুমারী রূপসী সুন্দরী একটা মেয়ে, কোরআনের হাফেজা, 30 পারা কোরআন তার মুখস্থ। ফজরের পরে আমল, জোহরের পরে আমল, আসরের পর মাগরিবের পর ইশারের পরে আমল, এমন কোনো দিন নাই আমল করে না। হঠাৎ ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমরা তেলাওয়াত জানি, তারপরেও আমল করি না। জোহরের পর সূরা ফাতিহা অথবা আর রহমানের তেলাওয়াত, আসরের পর সূরা নাবার তেলাওয়াত, মাগরিবের পর সূরা ওয়াকিআর তেলাওয়াত, ইশারের পর সূরা মুলকের তেলাওয়াত। এই তেলাওয়াত এই মেয়েটা সুন্দরভাবে করত।
মাঝে মাঝে নফল ইবাদত করত। হঠাৎ করিয়া মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তারে কবর দিয়া সবাই চলে গেল। আমার নিয়ম অনুযায়ী আমি কবরের মাটি সরাইয়া সুরঙ্গ বানাইয়া এই রূপসী কুমারী সুন্দরী কোরআনের হাফেজার কাফনের কাপড় চুরি করার জন্য আমি কবরে নামলাম। ও পয়গম্বর, কবরে নামার পর আমি তার প্রথম কাপড়টা সরাইলাম, দ্বিতীয় কাপড়, তৃতীয় কাপড়, চতুর্থ, পঞ্চম, 5টা কাপড় সরাইয়া তারে আমি কবরের মধ্যে উলঙ্গ করে ফেলাইলাম। হঠাৎ আমি কাপড়গুলি পোটলা বাঁধিয়া কবর থেকে উঠা আমি আমার গন্তব্যে চলে যাব। কিন্তু হঠাৎ শয়তান আমারে ধোঁকা দিয়া কয়, কাপন চোরা যুবক, জীবনে তো কম কাপনের কাপড় চুরি করো নাই, আজকে যেই কাপনের কাপড়, যার কাপনের কাপড় চুরি করতে আসছো, এই নারীটার জন্য মদিনার হাজার হাজার যুবকরা পাগল ছিল। কিন্তু একটা সময়ের জন্য এই যুবতীর চেহারাটা কোনো যুবক দেখতে পারে নাই। আজকে তোর সুবর্ণ সুযোগ যায়, তাকাইয়া দেখ কত সুন্দর একটা চেহারাওয়ালা সুন্দরী নারী কবরে ঘুমাইছে, কুমারী মেয়ে। তাকাইলাম পয়গম্বর, শয়তানের ধোকায় তাকাইয়া আমাকে শয়তানের ধোকায় এমন ভাবে চক্রান্তে ফেলেছি, আমি হঠাৎ করে এই মৃত্যু কবরবাসী অর্থাৎ কোরআনের হাফেজা মেয়েটার সাথে কবরের মধ্যে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। ও পয়গম্বর, কবরে জেনায় লিপ্ত হওয়ার পর আমি ওই কবর থেকে উঠে আসব। হঠাৎ মেয়েটা আমার মনে হইল জীবিত হয়ে গেল। জীবিত হইয়া বলে, কুলাঙ্গার, বদমাশ, নাফরমান, জাহান্নামের আসামি, জাহান্নামের কয়েদি। জীবনে আমি কোনোদিন গুনার স্পট লাগাই নাই, কোনো পর পুরুষের দিকে তাকাই নাই, আমার আমলের মধ্যে কোনো ভেজাল ছিল না। জমিনের মধ্য থেকে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমারে গুনার কাজে রাখো না, তুমি আমারে নেকের কাজে জোড়াইয়া রাখি। যখন দুনিয়ার থেকে আমারে ডাক দিয়া নিবা, ইমানের সাথে নিয়া যাইও। হে যুবকে, কুলাঙ্গারে, কাপন চোরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি চাইছিলাম পবিত্র হইয়া আল্লাহর আদালতে উঠতে, তুই আজকে আমারে কবরে অপবিত্র বানাইছো। কসম আল্লাহর, কসম আল্লাহর, অপেক্ষা কর, কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ও নবী, ওই যে একটা ভয় অন্তরের মধ্যে ঢুকছে, ও নবী, ওই যে একটা ভয় অন্তরের মধ্যে ঢুকছে, আমি এত বড় পাপ করেছি, আল্লাহ মাফ করবে না। নবী এই কথা শোনার পর নবীর কাছ থেকে নবী তাড়াইয়া দিল, যা যা, এত বড় পাপ কি দুনিয়ার কোনো মানুষ করে? এখান থেকে, আমার থেকে দূরে সরিয়া যা। যুবকটা এখন মার কাছেও যায় না, বাবার কাছেও যায় না, ভাইয়ের কাছেও যায় না, বোনের কাছেও যায় না, বাড়িতেও যায় না, ঘরেও যায় না, ছেলে মেয়ের কাছেও যায় না। যুবকটা সোজা মদিনার উঁচু পাহাড়ে উঠে গেল। পাহাড়ের চূড়ায় যাইয়া সেজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ইচ্ছা করলে আমারে মাফ করতে পারো, জাহান্নামেও ফালাইতে পারো। নবীর দরবারে গেলাম, তাড়াইয়া দিল, তুমিও কি আমারে তাড়াইয়া দিবা আল্লাহ? তুমি যদি আমারে তাড়াইয়া দাও, আমি কার দরওয়াজায় যাব গো আল্লাহ? এইভাবে কান্নার আওয়াজ দিল প্রথম দিন, দ্বিতীয় দিন,
এক সপ্তাহ চলে গেল, 10 দিন, 20 দিন, 30 দিন চলে গেল, যুবকের খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, আল্লাহর কাছে খালি মাফ চায়, ও আল্লাহ মাফ করে দাও। মাফ চাইতে চাইতে এক পর্যায়ে 40 দিন যখন পুরো হয়ে গেল, নবী ফজরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামের দিকে ফিরিয়া রইছে। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন আইসা বলে, ও পয়গম্বর, আল্লাহ আপনার কাছে কিছু প্রশ্ন করার জন্য বলেছি, আমি প্রশ্ন করব, আল্লাহর তরফ থেকে জবাব চেয়েছে। আল্লাহ কি প্রশ্ন বলো? ও পয়গম্বর বলেন, সারা দুনিয়া কে বানাইছে? আপনারা একটু মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায়া বলেন, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? চন্দ্র সূর্য বানাইছে কে? তার মানে সারা দুনিয়া সৃজন করেছে একমাত্র আল্লাহ। নবীও কয় আল্লাহ। ও পয়গম্বর, সারা দুনিয়ার মাখলুকের রিজিক দেয় কে? বলে আল্লাহ। সারা দুনিয়ার মাখলুক রিজিক দেয় আল্লাহ, মাখলুক বানাইলো আল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা অন্যায় করে, মাফ করেন আপনি নাকি আল্লাহ? আল্লাহ মাফ করবে। তাহলে আল্লাহ যদি মাফ করে, একটা কাফন চোরা যুবক এসেছিল জিনা করে কবরে, তওবা করার জন্য, আপনার কাছে জায়গা হয় নাই, তাড়ায় দিছেন। কিন্তু ওই বান্দা তো আল্লাহরে ডাকতে 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 আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা বানায় দিছে। আল্লাহ তার উপরে খুশি হইয়া তার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। আল্লাহ তার নাম জাহান্নামের খাতার থেকে কাইটা জান্নাতের খাতায় উঠায় দিছে। তাড়াতাড়ি গিয়া নবী তারে সুসংবাদ দেন জান্নাতের মাফের। জোরে কোন সুবহানাল্লাহ।